আপনারা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য ইউটিউব নিয়ে এসেছে 3 মিনিটের লং ডিউরেশনের শর্টস আপলোড করার পদ্ধতি। আর তবে সেটা আপনাকে জানতে হবে সঠিক নিয়মে। অনেকে হয়তোবা জানেন না, যার কারণে ভুল করছেন। আবার অনেকেই হয়তোবা এটাও জানেন না যে কিভাবে এই 3 মিনিটের শর্টসটা আপনার ইউটিউব চ্যানেলে আপনি আপলোড করতে পারবেন। এই ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। এই ন্যাচারাল দৃশ্যে আমি একটি নাশিদ শুটিং করতে এসেছিলাম। ক্যামেরা আছে সায়েম আহমেদ, আমার আজকের নাশিদের ডিরেক্টর, আর আমি আছি সাইফুর রহমান আজিম। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল টেক আনলিমিটেড। সো লেটস গেট স্টার্টেড। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মোবাইলের স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি সরাসরি চলে যাব আমার যে ইউটিউব অ্যাপটা আছে সেই ইউটিউব অ্যাপে। ইউটিউব অ্যাপে আসার পর আপনার সামনে এরকম অ্যাপটা থাকবে। দেন আপনি শর্টস সেকশনে যাবেন, দেন এখান থেকে প্লাস আইকনটাতে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনি সরাসরি পোস্ট এবং লাইভে না গিয়ে চলে যাবেন শর্টসে। শর্টসে আসার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সায়েম ভাই এখানে আছে, ঠিক আছে? সায়েম ভাইকে দেখা যাচ্ছে আমাদের ক্যামেরায়। তো এখানে দেখতে পাচ্ছেন যে 15 সেকেন্ডের একটা শর্টস আমরা শুট করতে পারি। আর 15 সেকেন্ডের শর্ট শুট করলে তো আমাদের হবে না, আমাদের লাগবে হচ্ছে 3 মিনিটের শর্টস, তাই না? আর সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ডান পাশে কর্নারে একটা আইকন আছে যেখানে 15s লেখা, তার মানে 15 সেকেন্ড। এখানে আমরা 15 সেকেন্ডের জায়গায় একটা প্রেস করব, চলে এসেছে 3 মিনিট। এখন আপনারা চাইলে কিন্তু এই যে দেখুন আমি মুসাকে জুম করে এখানে শুট নিচ্ছি, আপনারা চাইলে এরকম 3 মিনিটের শর্টস এখন আপলোড করতে পারবেন। আমি যেমন এখান থেকে যদি কোনো শর্টস আপলোড করি, যেমন আমার গ্যালারিতে রয়েছে, এখানে আমি প্রেস করলাম। প্রেস করার পর দেখুন আমি এখানে 1 মিনিট 10 সেকেন্ডের একটা ভিডিও নিয়েছি, তো আমরা ডানে প্রেস করে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি 3 মিনিটের মধ্যে 1 মিনিট 10 সেকেন্ডের আপলোড করে ফেলেছি। আমি চাইলে আরো একটি পার্ট এখান থেকে আপলোড করতে পারবো, যেমন আমরা ধরে নিচ্ছি এই পার্টটা এখানে আপলোড করে দিলাম 9 সেকেন্ডের। তো আমাদের এই দুইটা মিলিয়ে আমরা মোটামুটি প্রায় 1.5 মিনিটের কাছাকাছি চলে গেছি। আপনারা 3 মিনিট পর্যন্ত এটা করতে পারবেন এবং আপনি চাইলে একটা ভিডিও 3 মিনিট পর্যন্ত, তবে সেটা অবশ্যই আপনার ভিডিওর যেই মানে স্কেলটা আছে সেটা অবশ্যই আপনার পোর্ট্রেট হতে হবে বা ভার্টিক্যাল হতে হবে। ভার্টিক্যাল যদি না হয় বা 9:16 যদি না হয়, তাহলে কিন্তু আপনি সেটা শর্টস হিসেবে 3 মিনিটের হলেও আপলোড করতে পারবেন না। আপলোড করা হয়ে গেলে সেটা কিন্তু নর্মাল বা রেগুলার ভিডিওতে চলে যাবে। সেজন্য আপনাকে অবশ্যই ভার্টিক্যাল মোডে শুট করতে হবে, ঠিক আছে? দেন আমরা এখান থেকে আপনারা চাইলে কিন্তু আপনার যে ডিউরেশন আছে সেটা কম বেশি করতে পারবেন, মানে টাইমিং স্পিড, ঠিক আছে? কাউন্ট ডাউন করতে পারবেন, এখানে স্পিডটাকে বাড়াতে পারবেন, দুগুণ করবেন নাকি আপনি স্লো মোশন করবেন, আমরা একগুণই রাখছি। এখান থেকে আপনি আরো কিছু স্টিকার বা অন্যান্য যে সমস্ত ফিচারগুলো আছে সেগুলো ইউজ করতে পারবেন চাইলে। এরপরে এখানে আপনারা এডিটিং করতে পারবেন, আরো অপশন রয়েছে যেমন অ্যালাইনমেন্ট, তারপরে কালার ফিল্টার, ঠিক আছে? এখান থেকে কালার ফিল্টারগুলো ব্যবহার করতে পারবেন। এরপরে আরো আমরা দেখতে পাচ্ছি লাইটনিং, ফ্ল্যাশ এবং কমেন্ট, এগুলো রয়েছে। আপনি চাইলে এটাকে ফ্লিপও করতে পারবেন। আপনি একদম যেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার চেহারা আপনারা, তো এই চেহারা দেখিয়ে বা আপনি আপনার দিকে ক্যামেরা ফ্লিপ করেও শুট করতে পারবেন। আবার চাইলে আপনি এটাকে ব্যাক ক্যামেরা দিতে পারবেন। সো শুট করা হয়ে গেলে আপনি সরাসরি এখান থেকে শুটিং করতে করতে আমরা চলে এসেছি। এটা টিক মার্ক দিলে আপনি যদি মিউজিক অ্যাড করতে চান এখান থেকে অ্যাড সাউন্ডে চলে যাবেন, অ্যাড সাউন্ডে গিয়ে করতে পারবেন। বাট সাউন্ডস ক্যান অনলি বি অ্যাডেড অন 60 সেকেন্ড শর্টস, তার মানে 3 মিনিটের শর্টস এর মধ্যে আপনি এখান থেকে সরাসরি সাউন্ড অ্যাড করতে পারবেন না। আপনি চাইলে আপনার যে কপিরাইট ফ্রি মিউজিক গুলো আছে সেগুলো আগে থেকে এডিট করে আপনি আপলোড করতে পারবেন। দেন আমরা এখান থেকে চাইলে পুনরায় এখানে টেক্সট অ্যাড করতে পারবো, কালার দিতে পারবো, ভয়েস ওভার দিতে চাইলে সেটাও এখান থেকে দিতে পারবো। এখানে স্টিকার রয়েছে, অন্যান্য সবকিছু আপনি যেমন স্টিকারে কিউএনএ, অ্যাড ইউটস রয়েছে, রয়েছে, এইগুলো নিয়ে আলাদা আলাদা আপনারা চাইলে আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো যদি আপনারা বিস্তারিত ভিডিও চান। কারণ আজকে আমি শুধু দেখাচ্ছি কিভাবে শর্টসটা আপলোড করবেন। তো এটা কমপ্লিট হয়ে গেলে দেন আমরা এখান থেকে টাইমলাইন দেখতে পাবো। টাইমলাইনে এসেও আপনি এডিটিং এর কাজ করতে পারবেন। দেন আমরা নেক্সটে যাব। ওকে, নেক্সটে এখন প্রসেসিং করা হচ্ছে আমাদের ফাইনাল ভিডিও, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এবং সায়েম ভাইয়ের একটা ফ্রেম আছে। তো আমি আর সায়েম ভাইয়ের যে ফ্রেমটা, এই ফ্রেমে থাকা অবস্থায় আমরা পরবর্তী সেকশনে যাচ্ছি। যেই সেকশনে যাওয়ার পর আপনার ইউটিউব চ্যানেলে আপনি এই মুহূর্তে যেই শর্টসটা আপলোড করছেন সেই শর্টসের টাইটেল এবং অন্যান্য জিনিসপত্র দিতে হবে। সো এখানে আমরা প্রসেসিং হতে হতে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। শর্টসের টাইটেল কখনো আপনারা 6 থেকে 9 শব্দের উপরে দিবেন না। যদি সেটা দেন তাহলে আপনার সেই টাইটেলটা কোনো গ্র্যাবিং টাইটেল বা অ্যাট্রাক্টিভ টাইটেল হবে না, যেটাকে মানুষ কম্পেলিংলি ক্লিক করবে। সেই জন্য ক্লিক ফেলতে হলে আপনার টাইটেলটা অবশ্যই 6 শব্দ থেকে বা 6 ওয়ার্ডস থেকে 9 ওয়ার্ডস পর্যন্ত সিলেক্ট করবেন বা দেওয়ার চেষ্টা করবেন, এবং সেটা যেন অ্যাট্রাক্টিং হয়, যে আপনার ভিডিওর উপরে যেটা দেখা যাচ্ছে সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ। তো এখান থেকে আপনি চাইলে আপনার যে শর্টসটা আছে সেই শর্টসের থাম্বনেলটা সেট করে দিতে পারবেন। যেমন আমরা এই থাম্বনেলটা সেট করে দিলাম, ঠিক আছে? এবং সেই থাম্বনেলটাকে আপনি চাইলে পরবর্তীতে টেক্সটও অ্যাড করতে পারবেন আপলোড করার পর এডিটিং সেকশনে গিয়ে। দেন এখান থেকে আপনি ক্যাপশন দিয়ে দিবেন, যেমন আমরা শুটিং অন মেঘনা,
এটা দিলাম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টাইটেল। দেন হচ্ছে এখান থেকে আপনি ভিজিবিলিটি পাবলিক রাখবেন নাকি আনলিস্টেড রাখবেন না প্রাইভেট রাখবেন সেটা দিবেন। আপনি যদি এখনই আপলোড করতে চান তাহলে পাবলিকে দিবেন, আপনি যদি আনলিস্টেড করতে চান তাহলে আপনি আনলিস্টেড করে রাখবেন, আর আপনি যদি প্রাইভেট করে রাখতে চান সেটা করে রাখবেন। সো আপনার নেটের স্পিড যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আনলিস্টেড করে রাখবেন। এতে করে আপনার ভিডিওটা প্রপারলি হাই রেজুলেশনে আপলোড হওয়ার পর কিন্তু যখন দেখবেন আপনার আপলোড কমপ্লিট হয়ে গেছে, দেন হচ্ছে আপনার ভিডিওটাকে আপনি গিয়ে আবার আপনার ইউটিউব স্টুডিও অ্যাপ থেকে পোস্ট করবেন বা পাবলিক করবেন। দেন এখানে লোকেশন আপনি চাইলে অ্যাড করতে পারেন, আর অডিয়েন্সের ক্ষেত্রে নট মেড ফর কিডস না কিডস সেটা দিবেন। দেন হচ্ছে আপনার রিলেটেড ভিডিও, যদি আপনার এই শর্টস রিলেটেড কোনো লং ভিডিও থাকে তাহলে সেই লং ভিডিওটা আপনি এখান থেকে চাইলে অ্যাড করে দিতে পারবেন, যেমন আমরা এটা অ্যাড করে দিলাম। এরপর হচ্ছে কমেন্ট সেকশন অন রাখবেন, অন্যান্য সব কিছু ঠিক থাকবে। দেন আমরা এখানে আপলোডে যাব। আপলোড আমি এটা করছি না কারণ এটা আমি এখনো প্রপারলি এডিট করিনি, এটা আরো সুন্দর করে এডিট করে আপনাদের সাথে প্রপারলি দেখাবো। সো এই জন্য আপলোড করলাম না। আপলোড শর্টসে ক্লিক করলেই আমাদের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ভিজিবল হয়ে যাবে, যেভাবে আপনিও আপনার ইউটিউব চ্যানেলের জন্য 3 মিনিটের শর্টস সঠিক পদ্ধতিতে আপলোড করতে পারবেন। সো দিস ওয়াজ দ্য ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, খুবই ইনফরমেটিভ ছিল, এবং এই ন্যাচারাল দৃশ্যে আমাকে এই ভেসে আপনাদের দেখতে কেমন লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।